আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদেরকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো দুটো স্ন্যাক্স আইটেম। আশা করি আপনারা উপকৃত হবেন। আমি চেষ্টা করি খুব সহজ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যা আপনাদের কাজে আসতে পারে। আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেনটাকে আমি প্রথমে একটু আদা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার এই চিকেনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টিস্পুন। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। তিনটা উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিব। এবার দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি চিজ নিয়েছি হাফ কাপ। মজরেলা চিজ আমি এখানে ব্যবহার করছি। এবার আমি যে রেগুলার পরোটা আমরা খেয়ে থাকি, যেটা কেনা পরোটা, সেই পরোটা দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। এখানে একটা পরোটা নিয়েছি, এটাকে উপরের প্লাস্টিকটা ফেলে দিয়েছি এবং নিচের প্লাস্টিকটা রেখেই দুটো পরোটা এভাবে একসাথে আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এরপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি পাস্তা সস। আমি পাস্তা সস নিচ্ছি 3 টেবিল স্পুন। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। অনেকে সসটা খুব বেশি পছন্দ করেন, তারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। পুরো সসটা এভাবে আমি দুটো পরোটার উপরেই ছড়িয়ে দিব খুব ভালো করে। এরপরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিকেন, যেটাকে আমি হাত দিয়ে গ্রেট করে রেখেছিলাম। এভাবে দুটো পরোটার উপরেই ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে চারপাশ সহ। এবার ছড়িয়ে দিচ্ছি মজরেলা চিজ। মজরেলা চিজ আমি পুরো হাফ কাপ এখানে ব্যবহার করব না, যতটুকুন প্রয়োজন ততটুকুনি ব্যবহার করব। মজরেলা চিজটাকেও ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। এবার পরোটাটাকে এক পাশ থেকে আমি রোল করে নেব। রোলটা করার সময় একটু টাইট করে রোলটা করে নিতে হবে। যদি রোলটা তৈরি করার সময় একটু লুজ হয় তাহলে রোলটা খুলে যেতে চায়। আমি প্লাস্টিকটার সাহায্যেই এভাবে ধরে নিয়ে পুরো পরোটাটা রোল করে নিব। একটু শক্ত করে ধরে চেপে চেপে রোলটা তৈরি করতে হবে। রোলটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি সাইড থেকে এইটা আলাদা করে নিচ্ছি, এগুলোকে সরিয়ে রাখছি। এবার 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে রোলটাকে আমি কেটে নিব। পুরো রোলটা এভাবে কাটা হয়ে গেলে একটা করে স্লাইস নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো এভাবে চেপে বসিয়ে দিব। সবগুলোকে এভাবে বসিয়ে দিব। আমি এই রোলটা দুইভাবে রেডি করে দেখাবো। একটা হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে করে দেখাবো, আরেকটা ফ্রাই প্যানে করে দেখাবো। যাদের এয়ার ফ্রায়ার নাই তারা এটাকে ফ্রাই প্যানে চুলায় তৈরি করতে পারেন। আমি দুইভাবেই রোলটাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারের এভাবে ড্রয়ারটার ভেতরে আমি কয়েকটা রোল এভাবে দিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে বেক করে নিব। এয়ার ফ্রায়ারে সময় লেগেছে আমার অলমোস্ট 20 মিনিটস। অনেক সময় ইলেকট্রিসিটির টেম্পারেচার উপরে ডিপেন্ড করে আপনার কতটা সময় লাগবে। এয়ার ফ্রায়ারে বেক করে নেওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে এবং আমি এটাকে একটু ছিঁড়েও দেখিয়ে দিব রোলের ভেতরটা কেমন হয়েছে।
এয়ার ফ্রায়ারে করার পরে ঠিক এরকম হয়েছে রোলের ভেতরটা। এবার আমি তৈরি করে দেখাবো ফ্রাই প্যানে। ফ্রাই প্যানে কেমন হয়েছে সেটাও দেখতে পাবেন। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করেননি, আশা করি পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। রোলের একটা পাশ হয়ে যাবার পরে আমি উল্টে দিচ্ছি। দুটো পাশই ঠিক এইরকম ব্রাউন হয়ে যাবার পরে, অনেকটা একটু ডিপ ব্রাউনই করে নিতে হয়, ঠিক এরকম হয়ে যাবার পরেই আমি নামিয়ে নিব। এবার দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তৈরি করার পরে রোলের ভেতরটা কেমন হয়েছে দেখতে। অনেকটাই, আমি ঠিক গরম অবস্থায় ছিঁড়ে দেখাচ্ছি, অনেকটাই এরকম চিজ দেখা যাচ্ছে, চিজি হয় যদি ফ্রাই প্যানে তৈরি করা হয়। তাই যাদের এয়ার ফ্রায়ার নাই তারা ফ্রাই প্যানেই তৈরি করবেন এবং খুবই মজা হবে এই রোলটি তৈরি করার পরে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আরও একটি রেসিপি, এটাও আমার ঘরে থাকা উপকরণ দিয়ে। এখানে পাউরুটির স্লাইস নিয়েছি একটি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পাস্তা সস। পাস্তা সসটা এভাবে পুরো পাউরুটির উপরে আমি ছড়িয়ে দিয়েছি। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিব প্রথমে চিকেন। প্রথমে আমি সামান্য চিকেনই ব্যবহার করব, এরপরে আবার চিজ দিয়ে দিব, মজারেলা চিজ। চিকেনটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়ে আদা রসুন লবণ দিয়ে সেদ্ধ করে হাতে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, গ্রেটেড মজারেলা চিজ। আপনারা চাইলে স্লাইস চিজও এখানে ব্যবহার করতে পারেন। স্লাইস চিজের চাইতে মজারেলা গ্রেট চিজটাই খুব ভালো হয় পিৎজা তৈরির ফলে। দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ব্যবহার করতে পারেন অলিভ, বেল পেপার। এবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে ঠিক এই অবস্থায় এসছে, পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। সময় লেগেছে 5 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেছি। এবার দেখিয়ে দিব এয়ার ফ্রায়ারে আমি পিৎজাটা কিভাবে তৈরি করেছি সেটা। একইভাবে এখানে আমি পাউরুটির উপরে পাস্তা সস স্প্রেড করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চিকেন, এর উপরে আবারও একটু চিজ আমি এখানে ব্যবহার করব এবং সাথে আমি টমেটোটাও দিয়ে দিব। এয়ার ফ্রায়ারে আমি এবার দিয়ে দিয়েছি। এয়ার ফ্রায়ারে সময় লেগেছে 10 মিনিটস। এবার আমি এয়ার ফ্রায়ার থেকে বের করে নিয়েছি। দুটো পিৎজার পার্থক্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তবে পিৎজাটা তৈরি করতে হলে এয়ার ফ্রায়ারই খুব ভালো হয়। এবার আমি একটা পিৎজা যেটা আমি ফ্রাই প্যানে তৈরি করেছি সেটাকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা ফেসবুকে দেখবেন তারা পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।